পুরীর সমুদ্র সৈকত মানে বাঙালির ছুটি কাটানোর সবথেকে অনবদ্য জায়গা। সেই সঙ্গে উপরি পাওনা ভগবান জগন্নাথ দেবের দর্শন, তার সঙ্গে পুরী আশেপাশে নানান দর্শনের জায়গা ঘোরার সুযোগ। অপূর্ব খাজার স্বাদ, সামুদ্রিক মাছের স্বাদ, অনন্ত জলরাশির মাঝে সূর্যোদয় ও সূর্য অস্ত, নীল সমুদ্রে মুক্ত বাতাস, সমুদ্রে স্নান, এই সব কিছু বাঙালির খুব প্রিয়, খুব আপন। তাই পুরীকে নিজের দ্বিতীয় বাড়ি বা সেকেন্ড হোম বলে থাকে বাঙালি। ব্যস্ত জীবনে একচিলতে ছুটির আনন্দ উপভোগ করতে বাঙালি সবার প্রথমে ছুটে যায় তার সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ি পুরীতে। চলুন বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জেনে নেব বাঙালির পুরী ভ্রমণের সম্পূর্ণ তথ্য, বিবরণ ও গাইড বিবরণ। নমস্কার প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকল দর্শককে স্বাগতম। আর আপনাদের কাছে একটি নিবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমাদের এই পুরী ভ্রমণ শুরু হবে হাওড়া স্টেশন থেকে। হাওড়া পুরী এক্সপ্রেস চেপে এই ট্রেনটি ছাড়াও আরও অনেকগুলি ট্রেন আছে যারা পুরীর উদ্দেশ্যে যাচ্ছে। তবে রাতের গাড়িতে জনপ্রিয়তা বেশি। এক্ষেত্রে সারা রাত ট্রেনে যাত্রায় ঘুমিয়ে পরের দিন সকাল সকাল পুরী স্টেশনে পৌঁছে যাওয়া। ট্রেনে হাওড়া থেকে পুরী যেতে সময় লাগে 9 থেকে 10 ঘন্টা। ট্রেনের প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে যেন নিজের একটা অন্যরকম অনুভূতি কাজ করে। ট্রেন তখন ছুটে চলেছে সবুজ মাঠের মধ্য দিয়ে, প্রভাতে সূর্যরাঙা আলো, সেই দৃশ্য ভোলার নয়। ট্রেন পুরী স্টেশনে স্টেশনের বাইরে অটো, টোটো ও ম্যাজিক গাড়ির ছড়াছড়ি, যা আপনি পৌঁছে দেবেন পুরীর সমুদ্রের ধারে বা আপনার হোটেলে। এছাড়াও আপনি চাইলে সিটিসি বাস চেপেও যেতে পারেন। সম্পূর্ণ অটো ভাড়া 120 টাকা লেগে থাকে। অটোতে সময় লাগে 15 মিনিট। সমুদ্রের ধার ধরে মেরিন ড্রাইভ রোড, চারিদিকে প্রচুর হলিডে হোম, সেবাশ্রম, লজ। পছন্দ মতো তার যে কোনো একটাতেই থেকে যান। তবে সমুদ্রের ধারে সিফেসিং হোটেলের ভাড়া তুলনামূলকভাবে কিছু বেশি। আপনারা চাইলে একটু ভিতরের দিকে থাকতে পারেন, পুরীর মন্দিরের কাছেও থাকতে পারেন, তাই সেখানে একটু ভাড়া কম পাবেন। হোটেলে ঢুকে ব্রেকফাস্ট সেরে সোজা সমুদ্রের ধারে গরম বালির উষ্ণ অভ্যর্থনায় চোখের সামনে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র। হ্যাঁ, এই তো সেই পিপাসু মনের অবিস্মৃত দৃশ্য। জয় জগন্নাথ বলে সমুদ্রের জল মাথায় নিয়ে নমস্কার করে আর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পড়লাম লাল বালির এই সাদা ঢেউয়ের উপরে। বয়সের বাঁধা ভুলে ছোট থেকে বড় সকলের মধ্যে থাকা শিশু সুলভ সারল্য বেরিয়ে আসে এই সমুদ্রে স্নান করার সময়। সেই সঙ্গে সীমাহীন আনন্দের জল নিয়ে খেলা, সমুদ্রে স্নান, পরে দুপুরে লাঞ্চ সেরে নিয়ে পুরীতে থালি সিস্টেমে এখানে খাওয়া দাওয়াটা বেশি প্রচলন, তাই এখানে থালি সিস্টেমে খেতে হয়। যারা নিজেদের পছন্দের মতো খেতে চান তাও ব্যবস্থা আছে বিভিন্ন হোটেলে। এখানে
ভাত, ডাল, সবজি, মাংস, চাটনি, পাঁপড়, পেঁয়াজ সব কিছুই 140 টাকা প্লেট পাওয়া যায়। তো বন্ধুরা, আপনাদের পছন্দ মতন আপনারা নিয়ে নিতে পারেন। পুরীতে ঘুরতে আসতে হলে কমপক্ষে 4 দিন হাতে নিয়ে আসতে হবে, যার একটি দিন কাটবে সমুদ্র সৈকতের ধারে সূর্যোদয় দেখতে, রাত পর্যন্ত পুরীর সমুদ্রের মহামহী রূপ দেখতে দেখতে। দিন ঘুরে নিতে পারেন পুরীর শহরের বাইরে বিখ্যাত দর্শনীয় কিছু জায়গা, যেমন অতি প্রাচীন 800 বছরের পুরানো কোণার্ক সূর্য মন্দির, ধৌলিগিরি বৌদ্ধ শান্তিস্তূপ, উদয়গিরি ও খণ্ডগিরি গুহা, লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন চিড়িয়াখানা। পুরী থেকে বিভিন্ন ট্র্যাভেল বাসে সারা দিন সাইটস্কিং ট্যুরে এই জায়গাগুলি ঘুরিয়ে থাকেন। পুরীর স্বর্গদুয়ার থেকে অনেক ট্যুর বুকিং কাউন্টার আছে, আপনারা চাইলে সেখান থেকে বুক করতে পারেন। এছাড়া অনেক হোটেল থেকেও এই ট্যুর করানো হয়, কিংবা ওটিডিসি সাইটস্কিনের মাধ্যমে ঘুরে নিতে পারেন এই জায়গাগুলো। এই জায়গাগুলি আরও ভালোভাবে জানার জন্য উপরে আই বাটনে ক্লিক করে আরও ভালোভাবে দেখে নিতে পারেন। ওই ভিডিওতে সমস্ত ভ্রমণ স্থানগুলি ভালো করে ডিটেলসে বলা আছে, দেখে নিতে পারেন। তারপরের দিন ঘুরে নিতে পারেন চিল্কা হ্রদ কিংবা শিল্পীদের গ্রাম রঘুরাজপুর, কিংবা পুরীর শহরের মধ্যে সাইট সিনগুলো দেখে নিতে পারেন, যেমন গুপ্ত বৃন্দাবন, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, লাইট হাউস, গান্ধী পার্ক, মোহনা, আরও অনেক জায়গা। তবে আমার মতে শীতের মরশুমে চিল্কা হ্রদে ট্যুর করা খুবই ভালো, সুবিধাজনক। পুরীর সমুদ্রে সৈকতে ঘোড়ার পিঠে চড়া, উটের পিঠে চড়া, বিকেলের কোমল আলোতে সমুদ্রের তীরে চেয়ারে বসে ঠান্ডা বাতাস শ্রবণ করা, মাঝে মাঝে সমুদ্রের ঢেউয়ে জলে পা ভেজানো, সমুদ্রের জলে বুকে শামুক ঝিনুক কুড়ানো, বল নিয়ে খেলা, বালি নিয়ে খেলা, সামুদ্রিক খাবার, পুরীর বিচ বাজারে সব কিছুই উপরে এক নতুন পাওনা। শেষ দিনে পুরীর মন্দিরে দর্শন ও সেই সঙ্গে জগন্নাথ দেবের পুজো দেওয়া। আপনারা চাইলে মন্দিরের মধ্যে কুপন কেটে দুপুরে জগন্নাথ দেবের প্রসাদ বা মহাভোগ গ্রহণ করতে পারেন। পুরীর জগন্নাথ দেবের পূজা দিলে প্রসাদ হিসাবে খাজা তো অবশ্যই পাবেন। তো খাজার যদি পর্যাপ্ত পরিমাণে না হয়, তাহলে মহাশ্মশান স্বর্গদ্বার চত্বর থেকে আপনি ভালো ভালো খাজার দোকান আছে, সেখান থেকে খাজা কিনে নিতে পারেন। উত্তরে বাজার থেকে আপনি আত্মীয় স্বজনের জন্য কিছু উপহার কেনাকাটা করতেও পারেন। পুরীর ছাড়ার আগে আরও একবার বালিতে হেঁটে সমুদ্র দর্শন, যে এক অন্তরের টান, গভীর ভালোবাসার কিছুতেই যেন ছেড়ে যেতে মন চায় না। পুরীতে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব ধরনের মানুষের আর্থিক সংহতি অনুযায়ী আছেন থাকার সুবন্দোবস্ত। তাই বাঙালি তথা সব ধরনের মানুষের কাছে পুরী এতটাই জনপ্রিয়। পুরীর আকাশের মতো মনটাও মেঘলা। এবার যে ফেরার পালা, সেই রাতের ট্রেন, সেই পুরী স্টেশন থেকে ক্লান্ত বিষণ্ণ মনে একরাশ অনিচ্ছা, আবার
চোখ বন্ধ করে নিলেই দেখতে পাচ্ছি সেই অনন্ত সীমাহীন নীল সমুদ্র আর তার মুখরিত গর্জন, যা ঢেকে দিচ্ছে বিষণ্ণ মনের ক্লান্তিকে। এ এক অন্য আনন্দ, পুরী ভ্রমণের আনন্দ। বন্ধুরা, এই পুরী ভ্রমণের বিষয়ে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের নতুন নতুন ভ্রমণ ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নতুন জায়গায় পরের ভিডিওতে। ধন্যবাদ।